আসসালামু আলাইকুম ভাইরা, যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিউয়ার্স, আপনাদের আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে অতি উৎসাহের বসে আপনারা কোনো কিছু করতে যাবেন না। সেটা খামার হোক বা যে কোনো জিনিসই হোক, এটা করতে যাবেন না। কারণ হচ্ছে ভিউয়ার্স, আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবেন যে ছাগলের খামার করে লাখ টাকা উপার্জন করতেছে বা গরুর খামার করে লাখ টাকা উপার্জন করতেছে। এটা কিন্তু ভিউয়ার্স, আসল কথা বলতে গেলে এটা কিন্তু একদম ভুল কথা। ভিউয়ার্স, আপনারা যদি ছাগলের খামার থেকে বা গরুর খামার থেকে যদি লাখ টাকা উপার্জন করতে চান, তাহলে কিন্তু ভিউয়ার্স খুবই কষ্টদায়ক। বর্তমান যে সময়টা চলতেছে, এই সময়টা তো ছাগলের খামার থেকে বা গরুর খামার থেকে লাখ টাকা উপার্জন করা খুবই কষ্টদায়ক। কারণ হচ্ছে ভিউয়ার্স, যে পরিমাণ ছাগলের বা গরুর খাবারের দাম, ধরেন 1 কেজি যদি ভুসি কিনেন, তাও কিন্তু ভিউয়ার্স 50-55 টাকা দিয়ে কিনতে হয়। এই খাবার খাওয়িয়ে ছাগলের খামার থেকে লাভ করাটা কিন্তু খুবই কষ্টদায়ক, বা গরুর খামার থেকে লাভ করাটা কিন্তু খুবই কষ্টদায়ক। তাই ভিউয়ার্স, আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা অবশ্যই এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, আপনারা ইউটিউবে ভিডিও দেখে বা কোনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে আপনারা কোনো সময়ে খামার সেক্টরে আসবেন না। কারণ হচ্ছে ভিউয়ার্স, আপনারা জীবনও কোনো দিনই এই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন না যে খামারে লস হওয়ার কারণে বন্ধ করে দিছে, বা গরুর খামারে লস হওয়ার কারণে খামারটা বন্ধ করে দিছে। এই ধরনের ভিডিও আপনারা কোনো সময় দেখতে পারবেন না। যেখানে দেখবেন সেখানে শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ দেখাচ্ছে, মানে লাভ তো আর জায়গা নাই ভিউয়ার্স, এরকম আপনাদেরকে বোঝাবে। কিন্তু ভিউয়ার্স, তাদের কথায় বা তাদের গুজবে আপনারা কোনো সময় কান দিবেন না। এখন আপনারা বলতে পারেন যে আমি একজন ইউটিউবার হয়ে বা আমি একজন সোশ্যাল ওয়ার্কার হয়ে তারপর কেন এই কথা বলতেছি। কারণ হচ্ছে ভিউয়ার্স, এটাই হচ্ছে সত্য কথা। তো ভিউয়ার্স, বর্তমান যে সময়টা চলতেছে, এই সময়ে যদি বছরে 100টা খামার খোলা হয়, তার মধ্যে 10টা খামারও লাভ হয় কিনা এটা কিন্তু সন্দেহ আছে ভিউয়ার্স। তাই ভিউয়ার্স, আমি বলবো যে ইউটিউবের লাভ দেখে আপনারা কখনোই এই খামার সেক্টরে আসবেন না। আপনারা তাদের গুজবে কান দিবেন না, তাদের থেকে আগে সতর্ক হতে হবে আপনাদের। তাই ভিউয়ার্স, আপনারা যদি তারপর খামার সেক্টরে আসতে চান, তাহলে আপনাদের বাড়ির আশেপাশে যদি কেউ খামার সেক্টর থেকে লাভ করতে পারে, তাদের পরামর্শ নিন বা বাড়ির ফ্যামিলির মানুষের পরামর্শ নিন, তারপর আপনারা এই খামার সেক্টরে আসেন। তারপরে যদি আপনারা বাড়ির আশেপাশে এমন কাউকে না পান বা পরামর্শ করার মতো যদি এমন কাউকে না পান, তাহলে আপনারা আগে অল্প করে কিনেন। যেমন ধরেন 5টা ছাগল কিনলেন, না হলে 2টা গরু কিনলেন। আগে এইগুলা লালন পালন করার পরে দেখেন আপনারা আগে এখান থেকে লাভটা বের করতে পারতেছেন নাকি। আর এই লাভটা যদি বের করতে পারেন, তাহলে এই লাভটা কি আপনাদের পোষাচ্ছে নাকি। যদি পোষায়, তারপরে কিন্তু আপনারা এই খামার সেক্টরে আসেন। বা বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন, তাদেরকে এই জিনিসটা করা উচিত। কারণ হচ্ছে তারা আমাকে বেশি কল বা SMS করে থাকেন যে ভাই, আমি অনেকদিন বিদেশে ছিলাম, এখন আমি দেশে আসতে চাচ্ছি, দেশে আসার পর আমি একটা খামার শুরু করতে চাচ্ছি, তো কিভাবে খামার শুরু করব। তো আমি তাদেরকে বলবো যে আগেই ভাই দেশে আসার কোনো প্রয়োজন নাই। আগে আপনারা এই খামার সেক্টরটা বুঝেন, তারপর আপনারা দেশে আসেন। আপনারা আগে প্রথমে হচ্ছে বাড়ির ফ্যামিলি কাউকে 2টা গরু বা 5টা ছাগল কিনে দেন। কিনে দেওয়ার পরে আপনি দিক নির্দেশনা দিয়ে তাদেরকে এটা লালন পালন করান। লালন পালন করানোর পরে যখন বিক্রি করবে, তখন আপনারা দেখেন যে এই খামার সেক্টর থেকে আপনারা লাভ করতে পারতেছেন নাকি লস হচ্ছে। যদি লাভ হয়, এই লাভটাকে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ কিনা, সেটা আগে আপনাদের বিবেচনা করতে হবে। যদি এই লাভটা আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ হয়, তারপর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করবেন। তার আগে আপনারা কখনোই ভবিষ্যৎ পরিকল্পনা করবেন না। তো ভিউয়ার্স, আপনারা যেহেতু খামারটা করবেনই, এই খামারটা করার আগে অবশ্যই একটা জিনিস করে নেবেন, সেটা হচ্ছে একটা কোর্স করে নেবেন। যে খামারটা আপনারা 6 মাস আগে করতেন, সেই খামারটা 6 মাস পরে করবেন। কারণ হচ্ছে ভিউয়ার্স, আপনারা যদি এই কোর্সটা করতে পারেন, তাহলে ভিউয়ার্স আপনারা অনেক সমস্যার সমাধান কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন, বা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটার কি সমস্যা হয়েছে, এটার কি চিকিৎসা দিতে হবে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনাদের অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা উৎসাহের বসে কোনো কিছু করতে যাবেন না। ধরেন আপনারা 5টা গরু কিনবেন, এই 5টা গরু যে আজকেই কিনতে হবে এমন কোনো কথা নাই। আজকে যদি গরুর দাম বেশি থাকে, তাহলে অন্য দিন কিনবেন। যদি অন্য দিন গরুর দাম বেশি থাকে, তারপরের দিন কিনবেন। এরকম ভাবে ভিউয়ার্স, আপনারা যে আজকেই গরু কিনতে হবে বা ওই দিনই গরু কিনতে হবে এমন কোনো চিন্তা ভাবনাই করেন না। যদি এইসব চিন্তা ভাবনা করেন, যদি গরু কিনে বা ছাগল কিনে যদি লাভই না করতে পারেন, তাহলে কিন্তু ওটা বিক্রি করে কখনো আপনারা লাভ করতে পারবেন না ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আশা করতেছি আমি আপনাদের সকল বিষয় বুঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।